আসসালামু আলাইকুম। আবার অনেকদিন পরে না, 3-4 দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমার ভিডিও করতে গেলে দেখা যায় কি ক্যারাবেলা লেগে যায়। হুটহাট মনে হয় যে আজকে একটা ভিডিও ছাড়ি, তখনই ছাড়ি। এছাড়া ছাড়া হয় না ওইভাবে করে। আর এই কদিন যাবত যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, আবার আমার 2 ছেলের পরীক্ষাও চলতেছে। এই বৃষ্টির ভিতরে আমি যেখানে থাকি বর্তমানে, ওইখানে অনেক বেশি মানে যেহেতু একটু গ্রাম অঞ্চল, মানে আমি যেখানে থাকি সেখানে পুরোটাই শহরের মতো, বাট হয় না যে একটু গ্রামের মতো। তো পাকা রাস্তা এখন পর্যন্ত পুরোটাই পাকা, বাট স্কুলের ওই সাইডটা এখন পর্যন্ত একটু কাঁচাই আছে। তো যাই হোক, দেখা যায় একটু পানি টুনি হয়ে যায়। তো ভাবছি আজকে কথা বলি, আজকে ভাবছি যে মানে কালকে রাত্রি থেকে দোয়া করতেছি, যেহেতু ছোটো ছেলেটা একটু জ্বর, যেন স্কুলের থেকে আসা মানে স্কুলে যাওয়ার পরে যাওয়ার আগে যেন বৃষ্টিটা না আসে, এটাই চাইছি। তো যাই হোক, আল্লাহর রহমত ওই সময় বৃষ্টি ছিল না। আমি প্রত্যেকটা কাজ সুন্দর মতো করে আসছি। ভাবছি আজকে ঘরের কাজ কাম করবো, কারণ এই 2 দিন যেহেতু জ্বর ছিল, শুধু রান্না বান্নাটা করতে পারছি, আর কোনো রকম ঘরটা একটু পরিষ্কার করছি। ওরকমভাবে ঘর টর মোছা কদিন হয় নাই আমার কাজ করা। তো যাই হোক, আজকে ভাবছি পুরো ঘর দর একদম পরিষ্কার টরিষ্কার করবো আজকেই। রান্নাটা মাত্র বসাইছি, আসার মানে স্কুল থেকে আসার পরে নাস্তা করলাম, নাস্তা করার পরে রান্নাটা বসাইছি। এর ভিতরে ফোন আসছে আমার শ্বশুরবাড়ি থেকে, আমার শাশুড়ি অসুস্থ। তো যাই হোক, এখন আমার আমার হাজব্যান্ডের কাছে ফোন আসছে, আমার ননদ ফোন দিচ্ছে, ছোটো ননদ ফোন দিচ্ছে। আমার শাশুড়ি অসুস্থ, হাত পা বেঁকে যাইতেছে, মানে হাত পা অবশ হয়ে আসতেছে। তো যাই হোক, সে এসে আমার বলতেছে যে মা অসুস্থ, এরকম এরকম আমার দেখতে যেতে হবে। বাট ওইভাবে করে এসে আমার বলতে পারতেছে না যে তুমিও চলো। তো আমি চুপ করে রয়েছি, কোনো কথা বলি নাই তখন। পর আমার বলতেছে তোমারও যাওয়া উচিত। তা আমার কাছে কথা হচ্ছে, মানে আমি তখন চিন্তা করে রাখছি যে হ্যাঁ আমিও যাবো, রান্নাটা একটু কমপ্লিট করার পর আমিও যাবো। কারণ আমি জানি ওই বাসার নিয়ম হচ্ছে, যদি আমার হাজব্যান্ড না যেত কোনো সমস্যা নেই, শুধু যদি আমি যদি একা যাই দেখে আসতাম তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার জামাই যদি একা যায়, আমি যদি না যাই, তাইলেই সমস্যা। মানে তাহলেই ভুল ধরবে কিংবা একটা ঝামেলা পাকাবে। আর যদি সে একা যায়, তাহলে ওই যে বললাম ঝামেলা পাকাবে। আর যদি আমি একা যাইতাম কিংবা আমি যাইতাম, তার ছেলে বলতাম যে আপনার ছেলে অসুস্থ বা কি ও আসতে পারে নাই, তাইলে কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নাই। মেন টপিক হলো আমারই যাওয়া লাগবে। যাই হোক, আমি আমিও গেছি ডিসেম্বর রাত্রে, মানে আমার 2 ছেলের নিয়েই গেছি। তো যাই হোক, আমার শ্বশুর আল্লাহর রহমত এখনো পর্যন্ত যে যতটুকু দেখলাম যে হ্যাঁ হাত পা অবশ হয়ে আসছিল একটু, মানে একটা ওষুধ খাওয়ার কথা, একটা ওষুধ খেয়ে ফেলেছে, যার কারণে একটু সমস্যা হয়েছে। যেহেতু বয়স্ক মানুষ, তো এখন মোটামুটি রেসপন্স করতেছে। ডান হাতের মনে হয় ডান হাতের একটা হাত একটা পা, এটা নড়াইতে পারতেছিল না কালকের থেকে। তো আজকে নর্মালি একটু নড়াইতে পারে। একটু পরে ফোন দিয়ে জিজ্ঞেস করবো কী অবস্থা। 8টার সময় ডক্টর আসবে, দেখবে, তারপর বোঝা যাবে আসলে কী হয়েছে না হয়েছে। তখন এখানে আমার আরেকটা ননদ এসে বলছে কি আমার শাশুড়ি স্ট্রোক করছে। এইটা শুনেই ভয় পেয়ে গেছি যে স্ট্রোক করছে, মানে কী বলে স্ট্রোক, আগেও একবার শুনছি করছে। তো এটা শুনে দৌড়টা দিছি। তো আমি যে যতটুকু দেখছি আমার মনে হয় না যে স্ট্রোক করছে, কারণ স্ট্রোক করলে সে মোটামুটি যতটুকু পারছে সুস্থ ছিল, একটু একটু হাঁটাচলাও করতে পারতেছিল। তো আমি বলছি না, এটা স্ট্রোক হয় না, এটা স্ট্রোক করে না আমার মনে হয় যতটুকু। তো যাই হোক, সবাই বলতেছিল না স্ট্রোক করে নাই। আজকে প্রায় 2 বছর পরে গেছি আমি বাসায়। 2 বছর পরে মোটামুটি যাই হোক, সবার সাথেই টুকটাক কথাবার্তা বললাম, টুকটাক হলো। এখন মানে আমি যেটা বলতে চাইতেছি, আমি যেটা মানে মূল যেটা বলার জন্য আসছি, সেটা হলো কি যে হয়তো ও মনে করছিল যে যেহেতু ঝামেলা, আমি সবার উপরে রাগ, হয়তো আমি যাব না কিংবা আমি যাইতে চাব না। তো আমার কাছে কথা হলো কি যে রাগ অভিমান এটা আছে, থাকবে, এটা সবসময়টাই থাকবে। যেটা পুরনো জিনিস, যে ঘটনাগুলো আগে ঘটে গেছে, ওই ঘটনাগুলো স্বাভাবিকভাবে মনে থাকবে। কিন্তু তাই বলে একটা মানুষ অসুস্থ তার দেখতে যাবো না, এটা তো হয় না, তাই না? আর দ্বিতীয় কথা হলো কি যে আমি আমার যতটুকু দায়িত্ব পালন করা তাদের প্রতি, এটা আমি পালন করি, বিশেষ করে আমার শাশুড়ির উপর।
আমার শাশুড়ির উপর আমার যতটুকু দায়িত্ব আছে ততটুকু পালন করে যাবো সবসময়, যতদিন আমি বেঁচে আছি, যতদিন সে বেঁচে আছে। তো এখানে রাগ অভিমানের কিছু নাই, এমন না যে তার সাথে আমার সাথে অনেক ঝামেলা হয়েছে, হ্যাঁ হয়েছে তেন হয়েছে, না হয়েছে, ওইটা আগে ছিল, 2 বছর আগে ছিল। বাট একটা মানুষ অসুস্থ হবে আর আমি তারা দেখতে যাবো না, এটা কীভাবে হয়, তাই না? তো আমি দেখতে গেছি, নর্মালি কথাবার্তা হয়েছি, কিছুটা টাইম স্পেন্ড করে আসছি, তাদের সাথে কথাবার্তা হয়েছে, এলাকার মানুষজনের সাথেও কথাবার্তা হয়েছে, ননাসরা আসছে, ননাসদের সাথে মোটামুটি কথাবার্তা হয়েছে। তো আমার কাছে কথা হলো কি যে দেখেন, মানে আমার যেটা আসে ইসের মাথায়, যে আমি রাগ কাদের উপর করবো? যারা আমার আপন তাদের উপর আমি রাগ করি। হ্যাঁ, আমি ওই রাগটা অনেকদিন পয়সা রাখি, কিংবা আমি তাদের মানে দেখা যায় ওই আমার তাদের চেহারা দেখতে ইচ্ছা করে না। বাট আপনারা অনেকে এখন চিন্তা করতে পারেন যে আপনি কি শ্বশুরবাড়ির মানুষ আপন মনে করেন না? আচ্ছা, আমি কীভাবে আপন মনে করবো বলেন? আপন যদি আমাকে মনে করতো তাহলে আমি আপন মনে করতে পারতাম। আমি এতদিন আপন মনে করে আসছি, বাট ছেলের বউরা কেন জানি শ্বশুরবাড়িতে কখনো আপন হয় না। মানে শ্বশুরবাড়ির মানুষ হয়তো বা ছেলের বউদেরকে কখনো আপন মনে করতে পারে না। আর এটা সব শ্বশুরবাড়ির মানুষ যে একটা, আমি সেটাও বলতেছি না। না, কিছু কিছু মানুষ আছে, ওনারা কিছু কিছু মানুষ বলেন, কিছু কিছু ফ্যামিলি আছে, ওনারা ওনাদের মেন্টালিটি আলাদা থাকে। বাট ম্যাক্সিমাম ফ্যামিলিতে আমি দেখছি ছেলের বউদেরকে একটু অন্য চোখে দেখা হয়, মানে পরের মেয়ে দেখা হয়, ওই ফ্যামিলির একজন মানুষ ওরকমভাবে দেখা হয় না। আর আমি এটাও বলি না যে আমি তাদেরকে আপন মনে করি না, কারণ মানে আমি এখন তাদেরকে আপনও মনে করি না, আমি এখন তাদেরকে পরও মনে করি না, মানে পরও মনে করি না, যেটা সত্য কথা। কারণ আমার কাছে কথা হচ্ছে তারা তাদের মতো আছে, থাকুক, আমি আমার মতো থাকি। আমি কারোর বাড়া ভাতে ছাই ফেলাতে যাবো না, আর আমি চাই আমার বাড়া ভাতেও কেউ যেন ছাই না ফেলে। যে যার যার মতো আছে সে তার মতো শান্তিতে থাক, আমি এটাই চাই। আমার পেছনে না লাগলেই চলে, কিন্তু আমার এনে দুইটা খারাপ কথা, কটু কথা, এটা আমার অপাষ্ট বললেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই আমার নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা বা কোনো গ্যাঞ্জাম যেন তৈরি না হয়। এটা সেই যে শ্বশুরবাড়ির মানুষ থাকলে, এক জায়গায় থাকলে অনেক ধরনের অনেক কিছুই হয়। বাবার বাড়িতেও যদি থাকা হয় দেখবেন সব সময় কিন্তু সব দিকে মিলে না। মা মেয়েও কিন্তু ঝগড়া হয়, ঝামেলা হয়, তারপরে ভাই বোনও ঝামেলা হয়, কিন্তু আমরা মেয়েরা কেন জানি ওই ঝামেলাগুলারে অ্যাভয়েড করে চলি। ঠিক আছে, ওইটা হইতেই পারে, কিন্তু শ্বশুরবাড়ির জিনিসগুলো এনে ধরেই রাখি যে না এটা হইলো কেন, ওইটা হইলো না কেন, বা কি ভালো হইলো। এখানে ধৈর্য রাখা না ধরে রাখার কিছু নেই, কারণ এদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। তো রক্তের সম্পর্কে যেহেতু নাই, আর এরা যে আমি এদের কাছ থেকে আশা করবো এরা আমার সব কিছু বুঝবে, কিংবা আমার মন বুঝবে, আমার মেন্টালিটি, আমার এটা এরা বুঝবে না, এই সব কিছু সবাইকে আশা করতে হয় না, সব কিছু সবাইকে আশা করতে হয় না। কারণ শ্বশুরবাড়িতে আপন বলতে যদি কেউ থেকে থাকে সে হল স্বামী। স্বামী যদি আপন হয় তাহলে আমি মনে করি আদার্সকে আপন মনে করলো না, ওটা কোনো বিষয় না, ওইটা কোনো বিষয় না। আমার স্বামী ঠিক, সব ঠিক। স্বামী যদি ঠিক নয় সেটা আলাদা বিষয়, সেটা কখন দেখা যায় প্রবলেমটা আরও বাড়ে, সব দিক দিয়ে প্রবলেম বাড়ে। তো ওই শ্বশুরবাড়ির মানুষ নিয়ে গাঁজাগাজি করা, এইগুলো না এখনকার দিনের মেয়েদের মানে মহিলাদের খুব বেশি। এটা হইলো কেন, ওইটা হচ্ছে, এটা করছে, এটা করছে। আর ফেসবুকে যে এই নিয়ে কত পরিমাণ কথাবার্তা হয়, মহিলারা যে বলে, একটা মহিলা আছে আপনার হয়তো বা তাকে চিনতে পারেন, সে ইউটিউবার, তার ভালো পরিমাণ সাবস্ক্রাইবার আছে, প্রায় 1.4 মিলিয়নের উপরে মনে হয় সাবস্ক্রাইবার। আমি কিছুদিন যাবো ফেসবুকে তার কিছু ভিডিও দেখতেছি, আগে কিছুদিন ভিডিও দেখছিলাম, তো উনি সুন্দর সুন্দর ভিডিও করতো, ফ্যামিলি ব্লগ করতো, ভালো লাগতো দেখতে। এখন হচ্ছে উনি কী করতেছে, ওনার ভাই বোনের বদনাম করতেছে ফেসবুকে এসব, ইউটিউবেও ফেসবুকেও, আর ওনার কমেন্ট সেকশনটা বন্ধ করে রাখছে। আর অনবরত ভাই বোনের নিয়ে বদনাম করতেছে, ভাই বোনের নিয়ে আলাদা হয়ে গেছে, কিংবা ভাই ভাইদের নিয়ে আলাদা হয়ে গেছে, এই জাতীয় কিছু কথা। ওনার প্রত্যেকটা ভিডিও এখন এগুলো বিরক্ত লাগে, এখন আমার কাছে এগুলো দেখতে ইচ্ছা করে না। আমার কাছে কথা হইলো যে ভাই বউ কখনো ভাই বোনের মানে কি বলে যে ঝামেলার ভিতরে আসে না, এটা কখনোই মাথায় নিয়ে আসা উচিত না। ভাই বউ কেন ঝামেলার মধ্যে, মানে প্রত্যেকটা ঝামেলার মধ্যে শুধু ভাই বোনের দোষ দিতে হবে কেন, কোন কারণে? ভাই কি ভাত খায় না? ভাইয়ের কি মাথায় ব্রেন্ট নেই? ভাইকে কিছু বুঝে না? যদি ভাই বউ খারাপ হয়ে থাকে, যদি ভাই বউ কোনো বুদ্ধি দিয়েও থাকে, তাই না? আমার কাছে কথা হলো কি যে ভাইয়ের তো মাথায় ব্রেন্ট আছে, ভাই তো বুঝতে পারতেছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি আমার ভাইরে দোষ না দেবে
আমি শুধুমাত্র পরের মেয়েটারে দোষ দিয়ে দেবো যে সে এটা কেন করলো, সেটা কেন করলো, সে আমার বাইরে আটকায় রাখছে, সে আমার বাইরে মানে এইগুলো না ব্যাকডেটেড কিছু মানুষ আছে না, তাদের রুচিতে আসে এই সমস্ত কথা। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, তাদের সাথে আমার সাথে রক্তের সম্পর্ক আছে। আর ভাই বউ আসছে, সেও এই বাড়ির একজন মানুষ। তো একসাথে থাকলে অনেক ধরনের অনেক কিছুই হইতে পারে। ভাই স্বামীর কাছে স্ত্রী অনেক ধরনের অনেক কথাই বলতে পারে। এর জন্য যে প্রত্যেকটা ক্ষেত্রে ভাই বোনে নিয়ে এইভাবে ফলো আপ করে মানুষের শোনায় বলা হইতেছে ভাই বউ খারাপ, ভাই বউ খারাপ, এগুলো ভালো না। এগুলো না আসলে আমার মানে ওনার এই কাজগুলো খুবই খারাপ, মানে কথাগুলো খুব খারাপ লাগতেছে, খুবই বাজে লাগতেছে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমার সমাজে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এই ধরনের কথাবার্তা বলে। কিছু থেকে কিছু হলে ভাই বলে দোষ দেয়, ভাইয়ের কোনো দোষ নেই, ভাই হলো ফেরেস্তা। কেন রে ভাই, ভাই কি ফেরেস্তা? ভাই যদি উল্টাপাল্টা কোনো কথা বইলেও থাকে সেটা ভাই বলছে, ভাই বউরে কেন টাইনে নিয়ে আসতে হবে সেখানে যে হ্যাঁ ভাই বউ শিখাই দিছে? একটা মানুষ শিখাই দিবে আর সে বলবে, এটা কি বাচ্চা মানুষ যে আমি শিখাই দিলাম, এটা যা বললে সেটা বললো? সে কি বোঝে না কিছু? আবার সে বলতেছে কি যে তার ভাই বউ তার মানে ভাইয়ের অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে নিজের নামে নিয়ে আসছে, সমস্ত গয়নাগাটি নিয়ে গেছে, হ্যান ত্যান। এগুলোকে একটু ছোটো লোকই হয়ে যেতেছে না? উনার স্বামী, ওনার হাজব্যান্ড ওনার অ্যাকাউন্টে টাকা দিক কিংবা গয়না দিক, তাতে আপনার সমস্যাটা কি? মানে এইগুলা নিয়ে ননাসদের এত কেরা আর এত ঘেনোর প্যানা যে কেন করে আমি এই জিনিসটা বুঝি না। আমার হাজব্যান্ড সে ইনকাম করতেছে, সমস্ত টাকা আমার কাছে এসে দিতেছে, তাই না? সংসারটা আমি চালাইতেছি, আমরা দুজন মিলে চালাইতেছি। তো তারপরে যতটুকু দেওয়া লাগতেছে না দেওয়া লাগতেছে সে আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে, আমি তার কাছে জিজ্ঞেস করতেছি। এটা তো হবেই, যেহেতু তার স্বামী স্ত্রী। যদি ভুলও করে থাকে কোনো কিছু সেটা বাইরে বলা উচিত, কিংবা নিজেদের ঘরোয়াভাবে একটা মিউচুয়ালে বসা উচিত। এই যে হাজার বলতেছে, লাখ মানুষ শুনতেছে, এগুলাই করতেছে, মানুষ কারে খারাপ বলতেছে? আপনার ভাইরে খারাপ বলতেছে, আপনার ভাই বোরে খারাপ বলতেছে। শুধু পরের ঘরের মেয়েটার দোষ দিয়ে লাভ কি? আমি এটাই বুঝি না। শুধু কেন পরের ঘরের মেয়েটার দোষ দিতে হবে? মানে পরের বাড়ির থেকে একটা মেয়ে আসলেই মনে করা হয় কি যে এই মেয়েটা আইসে, এখন এই মেয়েটা আমার ভাইরে আটকায় রেখে দিতেছে, আমার ভাইরে নিয়ে চলে গেল। আরে বাবা, আমিও তো একটা ঘরের বউ হয়ে আসছি, তারও কি বোন আছে না? তার বোনের সাথে আগে যে তার বন্ডিংটা ছিল, এখন কি তার ওরকম বন্ডিং আছে? না, কারোর সাথে কারোর ওরকম আগের মতো কোনো বন্ডিং নেই। এখন সেই জন্য সমস্ত দায় আমার উপরে নিতে হইতেছে যে হ্যাঁ বউ আসছে, বউ আসার পরের থেকে এরকম হয়ে গেছে। এই জিনিসটা কেন মেন্টালিটিতে আসে? কেন? আপনার হাজব্যান্ড আছে, আপনার হাজব্যান্ডের কাছেও তো আপনি যাইতেছেন না? সে যে টাকা পয়সা ইনকাম করতেছে, আপনার হাজব্যান্ড আপনার গয়না কিনে দিতেছে, সেগুলো কি আপনি নিতেছেন না? তা আপনি নিতে পারলে আপনার ভাই বউ কেন নিতে পারবে না? ভাই যা ইনকাম করবে তাকে এসে মানে সব আপনার হাতে তুলে দিবে কেন? এটা কেমন ধরনের কথা? এটা কোন ধরনের মন মানসিকতা? ভাই বউর সাথে আমি মনে করি ননাস হোক ননদ হোক মানে ডিস্টেন্স বজায় রাখা উচিত। ভাই বউ ঘরে আসার সাথে সাথে মার সাথে মানে শাশুড়ি আর বউর সাথে বন্ডিংটা ভালো করার জন্য, মজবুত করার জন্য মেয়েদের উচিত সেখান থেকে একটু হলে দূরত্ব তৈরি করা। কারণ দুই কিনারার দুইটা মানুষ, এরা কেউ কাউরে চিনে না, এদের মন মানসিকতা কেউ জানে না। মানে কে কোন কলে, শাশুড়িও জানে না, বউ জানে না, শাশুড়িও জানে না যে বউ কেমন, বউ জানে না শাশুড়ি কেমন। তো তাদের বন্ডিংটা স্ট্রং করার জন্য তাদেরকে একা থাকা উচিত দুজনের। এদের মধ্যে ঝামেলা হবে, ঝগড়া হবে, এরা আবার নিজেরাই মিলে যাবে, ভুল বুঝাবুঝি হবে। কিন্তু এরা যদি নিজেরা একা থাকে, দেখা যাবে কি দুজনের ভুল বুঝতে পারবে, একজনের ডাকবে, একজনের ডাকবে। ওই দুইটা মানুষ যখন ঘরের মধ্যে সবসময় একা থাকবে না, তখন দেখা যাবে এদের বন্ডিংটা একটু স্ট্রং হয়ে যাবে। কিন্তু ওইখানে যদি তৃতীয় কোনো মানুষ কিংবা তৃতীয় কোনো পার্সন যায়, অবভিয়াসলি মারা মেয়েদের সাপোর্ট টাইপ নেবে। এর জন্য আমি দোষটা ননদদেরকেই দিই। কেন শুধু এই সমস্ত আবল তাবল মানে বুদ্ধি দিতে চান মাদেরকে? মা যদি কোনো কথা বলেও ডিরেক্ট বলেন না যে তোমার বউ তোমার সমস্যা তুমি বাবা দেখো, তুমি তোমার বউর সাথে কথা বলো, আমার সাথে কথা বলে কোনো লাভ আছে? আমি কি করতে পারবো? তোমার বউ করছে তুমি বুঝো, তোমার ছেলে তোমার বউ তুমি দেখো, তোমার সংসার, আমাদেরকে কেন জানাচ্ছ? কারণ আমাদের সংসার আলাদা। এই ধরনের কথা যদি আমি মনে করি যে এই ধরনের কথা যদি ননদরা বলে না, তাহলে আমার মনে হয় না দুনিয়াতে কোনো ননদ মানে শাশুড়ি আর বউর মধ্যে কোনো ঝামেলা হয়। এই ধরনের কোনো আমি মনে করি ঝামেলা হয় না। প্রত্যেকটা মানে শাশুড়ি আর বউ ভালোভাবে থাকতে পারে যদি ননাসরা আর ননদরা ভ্যাগড়া না পাকায়। ভ্যাগড়া পাকালেই ঝামেলা। আপনি আরেকজন বারের বউ,
আপনি কেন সেই জায়গার ভিতরে শুধু শুধু ব্যাগটা পাকাইতে যাইতেছেন? কোন কারণে? যে সময়টা মার সাথে কথা বলতেছেন, যে সময়টা মার সংসারে দিতেছেন, ওই সময়টা আপনি আপনার সংসারে দেন। আপনি আপনার শাশুড়ির সাথে কথা বলেন, আপনি আপনার শাশুড়ির সাথে বন্ডিংটা ভালো করার চেষ্টা করেন। বাপের বাড়ি থেকে যদি আসার কোনো ইচ্ছাই না থাকে, কিংবা সেইখানকার সব কিছু যদি আঁকড়ায় ধরার ইচ্ছা থাকে, তাহলে বিয়েটা করারই দরকার নেই। আর যদি বিয়ে করতেই হয়, এতিম দেখে একটা ছেলের বিয়ে করেন, আলা নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকাই এটারে নিয়ে সংসার করেন। কিন্তু প্রত্যেকটা কথায় কথায় এই যে পরের বাড়ির মেয়েদেরকে দোষারোপ করা হয়, হ্যান করছে ত্যান করছে, ভাই বউ আসার পরে ভাইয়ের মাথা খাইয়া ফেলাইছে, এগুলো হচ্ছে বাংলাদেশের মতো, বাংলাদেশ ভারত এই সমস্ত দেশে এইগুলো চলে। আউট কান্ট্রিতে যান, বাহিরের কান্ট্রিতে যান, এদের মেন্টালিটি আর আমাদের মেন্টালিটি সম্পূর্ণ আলাদা। এরা কখনো এই জিনিসগুলো চিন্তা করে না। এরা যার যার কাজে শেষে সবসময় ব্যস্ত থাকে, এদের এগুলো নিয়ে চিন্তা করার কোনো সময়ও এরা পায় না। কিন্তু আমাদের বাঙালিদের এত সময় যে প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া মেয়েরা কি করবে, মার মাথায় কুবুদ্ধি দিব, তোমার বউ এটা করছে, তোমার বউ এটা করছে, তোমার বউ ভালো না, তোমার ছেলের বউ হ্যান ত্যান, লেগে গেল বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ। লাস্টে দোষ হবে কার? ভাই ভালো না, ভাই বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছে, আমার ভাই আমার নাই, আমার ভাই আমার নেই, আমার হ্যান ত্যান। আমার অন্যের ভাইরে তো সুন্দর নিজের হাতে আঁকড়া রাখতে খুব মজা লাগে, নিজের বাইরে ছেড়ে দিতে মজা লাগে না এটা, তাই না? তা ভাই কি সংসার করবে না? ভাইয়ের কি বউ হবে না? ভাইয়ের কি বাচ্চা হবে না? মানে এরা কেমন ধরনের এদের মেন্টালিটি আমার মাথায় আসে না। এরা যে কেন এগুলো করে? ফেসবুকটা খুললেই এখন দেখা যায় কি ভাই বোন নামে বদনাম, শ্বশুরবাড়ির নামে বদনাম, স্বামীর নামে বদনাম, এইগুলো ছাড়া আমি মানে ফেসবুক বলেন ইউটিউবে আর কোনো ঢুকার মতো কোনো কায়দাই নেই। এই সমস্ত ভিডিও ছাড়া শুধু শুধু পরের মেয়েদের মানে পরের বাড়ির মেয়েদের উপরে এত কেন জুলুম, এত কোনো কথা? ভাই বউদের সাথে একটু ভালো ব্যবহার করে দেখুক ননদরা, ননসরা। আমি মনে করি, আমার মনে হয় না কোনো ভাই বোর সাথে কোনো ননসের সাথে ননদের সাথে ঝামেলা হইতে পারে। ভালো ব্যবহার করেন। প্রত্যেকটা কথায় কথায় বাপের বাড়িতে যায় পণ্ডিতি করতে হবে কোন কারণে? প্রত্যেকটা কথায় কথায় বাপের বাড়িতে যায় মানে হুকুমবাজি করতে হবে কোন কারণে? আমার হুকুমবাজি কোন যদি চালাইতে হয়, সেটা আমি আমার সংসারে চালাবো, আমার স্বামীর সাথে চালাবো। বাপের বাড়িতে যায় ভাইয়ের উপরে পদ্মারি দেখাইতে হবে কোন কারণে? এটা কেমন ধরনের স্বভাব? ভাইয়ের বউ হবে না, ভাইয়ের বাচ্চা হবে না, ভাইয়ের সংসার হবে না? মানে আমি বুঝি না ওই বোনেদের কি সমস্যা এগুলো নিয়ে। ভাই কি করলো, ভাইয়ের বউ কি করলো, ভাইয়ের বউ আছে খাইতে গেল কিনা বাইরে নিয়ে, ভাইয়ের বউরে নিয়ে ঘুরতে গেল কিনা। নিজের স্বামীরে নিয়ে ঘুরতে তো খুবই মজা লাগে, কিন্তু ভাই যদি ভাইয়ের বউরে নিয়ে ঘুরতে যায় তখনই খুব খারাপ লাগে, তাই না? মানে কেমন ধরনের ছোট লোকে মেন্টালি এগুলো। আর আসলে এই যে কি বলে ইউটিউবার, ওনার নাম কি জানি, সুমাইয়া একটা রিমা মনে হয় সম্ভবত, মানে আস্তে একটা ছোট লোক এই মহিলাটা, আস্তে একটা ছোট লোক। যা মন চাইতেছে তাই বলতেছে ভাই বউটার নামে, যা মন চাইতেছে তাই। টাকা পয়সার একটু মুখ দেখলে না মানুষের গলা বাইরের জায়গা, তো এই মহিলার হচ্ছে ওই অবস্থা। ফাইজলিমের একটা লিমিট থাকার দরকার আছে। এই সমস্ত ফাইজলিম থেকে ভালো লাগে না। কথায় কথায় খালি কেউ 2 দিন পর পর এক একটা শুরু হয়ে যায়, একবার ভাই, একবার বউ, একবার এটা, একবার হেটা, একবার সেটা। মানে এরা কখনো মানে ভালোই থাকতে পারে না। আর বিশেষ করে বিদেশে যে সমস্ত মহিলাদের স্বামীরা থাকে, এরাই এই খাও যাও বেশি বেশি করে। এদের খাওয়া দাওয়া কোন কাজ থাকে না তো আর। তো যাই হোক, কথাটা কেন বললাম, মানে ভিডিওতে ছাড়লেই না ওনার ভিডিও আসে, খালি ভিডিওতে ওনার ভিডিও আসে। কেন যে আসে জানেন, ওনারে কিন্তু আমার ফলোইং করাও নাই, বাট ওনার ভিডিওই খালি আসে। আর ওই বসে বসে খালি ওই একই পেশার ভাই বোন নামে বদনাম করে, খালি ভাই বোন নামে বদনাম করে। আমার এগুলো খুব বিরক্ত লাগে। আমার কাছে এই জিনিসগুলো খুব বিরক্ত লাগে, আমার ভালো লাগে না এগুলো। ওই যে বললাম না, শ্বশুর ভাই যে যেভাবে থাইকে শান্তি পায়, যে যেমনি থাইকে ভালো থাকতে পারে, তার অমনি ভালো থাকতে দেওয়া উচিত। কেন যে খোঁচাখুচি লাগাইতে হবে, কেন যে গুতাগুতি করতে হইব? বছর একবার যদি দেখা হয় হাই হ্যালো করে, হ্যাঁ কেমন আছেন, ভালো আছি, শেষ। সম্পর্ক সবার সাথে ভালো থাকলো। এ কি করলো, ও কি করলো, কার ঘরে কি হইলো, এত খোঁচাখুচি কেন করে মহিলারা? আমার না মাথায় এইটাই আসে না, যে এদের এই মানুষ এই ভিতরে মানে কিভাবে ঢুকে এত কিছু কেন রে বাবা, এত খোঁচাখুচি করা লাগে কেন? এই কারণে মহিলা যাত্রী কেউ পছন্দ করে না। সবাই বলে মহিলাদের স্বভাব খারাপ, খালি মহিলারা এই সমস্ত কাজ বাজ করবে। একটা পুরুষ 10টা পুরুষ একসাথে থাকবে, দেখবেন ওই জায়গার ভিতরে কাজের কথা ছাড়া কোনো কাজের কাজ মানে কথা হবে না। আর 2টা মহিলা যদি একসাথে থাকে, দেখবেন ভিতরে যত যা আছে সব দুজন বলে ফেলাবে, মানে ভিতরে কিছু থাকবেই না, সব বলে দেবে। স্বভাব খারাপ যারা বলে, এগুলো স্বভাব খারাপ ছাড়া কিছু বলা যাবে না। নিজের সংসারে কি হইতেছে না হইতেছে সব যায় আরেকজনের কাছে বলে দেবে, দুঃখ প্রকাশ করে।
দুঃখ প্রকাশ করার কোনো জায়গা পায় না। তো স্কুলে যাই তো দেখি তো স্কুলে মানে কি ধরনের কথাবার্তা চলে, আমার হাসি আসে এগুলো শুনলে। মানে এদের কোনো রিজন নেই কথা বলার, কি নিয়ে কথা বলবার। এই স্বামী শ্বশুরবাড়ির মানুষ, স্বামী শ্বশুরবাড়ির মানুষ, বাইরে মানে প্রত্যেকটা জায়গায় একই কাহিনী, ঘুরে ফিরে একই কাহিনী, কোনো ভালো কোনো কাহিনী মানে খুঁজে পাই না। তো সত্যি কথা বলতে আজকে অনেকদিন পর যেহেতু বের হয়েছি, একটু সময় কাটাই আসছি। মনটা মানে আগে থেকে একটু হলেও ভালো হয়েছে, এই হয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। অনেকক্ষণ ধরে অনেক বগর বগর করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভাইয়ের সাথে, ভাই বোর সাথে এই ধরনের কোনো কাজ বাজ যারা করে থাকেন তারা করবেন না। শুধু শুধু কেন পরের মেয়ের দোষটা, মানে পরের মেয়ের দোষারোপ করতে যান। আমরাও তো আরেক বাড়ির বউ, তাই না? আমাদের সাথেও তো এরকমই হয়ে থাকে। তো এই যন্ত্রণা তো আমরা বুঝি যে এগুলো শুনতে কেমন লাগে। আমার যদি খারাপ লাগে, আমার ভাই বউ যদি শুনে তারও তো খারাপ লাগবে, একই দরকার কি? যদি দেখেন ভাইয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হইতেছে না, তো একটু দূরত্ব তৈরি করেন, কিন্তু আরেকজনকে কেন দোষ দিতে যান? আমি তো একটাই কথা বললাম যে যার ভুল তাকে বলেন। ওই ভুলটা আপনার ভাই দেখা, তার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে দেখে আপনি তার দোষ দেখবেন না, পরের মেয়ের দোষ দেখবেন, এগুলো ভালো না, এগুলো করবেন না। এগুলো করলেই মানে অশান্তি বাড়ে, এগুলো না করলে অশান্তি বাড়ে না। আর সব থেকে বড় কথা, মার সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য ভাই বোর সাথে মার সাথে অ্যাটাচমেন্টটা খুব ভালোভাবে হইতে হবে, না হলে হবে না। এটা আমরা যত দূরত্ব তৈরি করব, ওরা ততই দূরত্ব, ওদের ভিতরে তত দূরত্ব বাড়বে। আর আমরা ওদেরকে যতটা কাছে আনার চেষ্টা করবো, ওদের মানে ভালোবাসাটাও ততদিনই থাকবে। আপনি কি আপনার মায়ের সারা বছর দেখতে পারবেন? সারা জীবন দেখবেন? দেখবেন না। কারণ আপনি মেয়ে, আপনি পরের ঘরে চলে গেছেন। আপনি কিভাবে আপনার মারে দেখবেন সারা জীবন? দেখলে তো আপনার ওই ভাই বউটাই দেখবে। তো তাকে যদি আপনি ভালোবাসা দিয়ে আরো স্নেহ দিয়ে রাখতে পারেন, আপনার ওই আদর ভালোবাসার মানে বিনিময় হইলেও সে আপনার মারে ভালোবাসবে। পরবর্তীতে সে আপনার মারে দেখবে, সেবা যত্ন করবে। এইগুলো চিন্তা করে অন্ততপক্ষে আমি মনে করি কি কোনো মেয়ের এই ধরনের কাজ করা উচিত না। এগুলো করেন না, এগুলো ভালো না। দরকার কি?